Welcome everyone to a special episode of Cosmic Conversations. Today it's a brand new episode of a brand new podcast from NOC Bangladesh. This episode is named Equal Day, when the universe teaches us balance. So welcome everyone, where we explore the universe not just through science but through the lens of unity, balance and equality. Today, March 20th marks Equal Day, a moment when day and night stand in perfect harmony, reminding us of the deeper connections we share across the globe. So we all know that astronomy has always been a bridge between cultures, and Equal Day is a perfect reflection of that spirit. So to dive deeper into this, I'm excited to welcome someone who's just as passionate about astronomy and its role in shaping a more inclusive world. Zaheen, glad to have you here. Let's talk about what Equal Day really means and why it's worth celebrating. Zaheen, the floor is yours. থ্যাংক ইউ ভাইয়া ইকুয়াল ডে ইকুয়াল ডে এর মধ্যে আমাদের আসলে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা কি আসলে সেটা আসলে আমাদের ভালো মতো বুঝতে হবে। আর হচ্ছে আমরা তো অ্যাস্ট্রোনমি আসলে আমাদের আশেপাশে সব জায়গায় দেখা যায়। আমরা আকাশে যদি তাকাই, আমরা যদি স্টার দেখি, এটাই আমাদের আসলে অ্যাস্ট্রোনমি হয়ে যায়, তাই তো? হ্যাঁ, সেটাই আসলে অ্যাস্ট্রোনমি মানে এত আমাদের পুরো হিস্ট্রি জুড়ে যতগুলো কালচারের কথা আমরা চিন্তা করি, প্রত্যেকটাই আসলে এই যে ব্যালেন্সের সিগনিফিকেন্সটা বুঝতে পেরেছে। আমরা পার্সিয়ানদের কথা চিন্তা করতে পারি, তারা নৌরুজ সেলিব্রেট করে। তাদের যে নিউ ইয়ার স্টার্টটা, সেটাও কিন্তু ইকুইনক্সে শুরু হয়। আমরা যদি মায়ানদের কথা চিন্তা করি, তারা টেম্পল বিল্ড করেছে, সেটাও কিন্তু একদম ইকুইনক্সের যে সান, তার সাথে একদম পারফেক্টলি অ্যালাইন করে। জাহিন, কি মনে হয় তোমার? ইয়েস, জাস্ট মায়ান না। আমরা যদি ফার্স্টে আমরা কাকে বলতে পারি, আমরা ইজিপশিয়ানদের কথা ভাবতে পারি। তারা পিরামিড কিভাবে বিল্ড করেছে, তাদের যে জিওমেট্রিক যে চিন্তা ভাবনা ছিল, সেটা নিয়ে কিন্তু তারা হচ্ছে আমাদের এই পিরামিডটা বিল্ড করেছিল। ফার্স্টে কিন্তু তারা স্ফিনিক্সটা বিল্ড করেছিল, হ্যাঁ, যে ফিলিংসের ভেতর যে শোল্ডারটা পড়বে, শোল্ডারের মধ্যে যদি সানটা পড়ে, তাহলে কিন্তু তখনই তারা বুঝতো যে আসলে ইকুইনিক্স হয়েছে। তখনই হচ্ছে সেই এনশিয়ান ইজিপ্টের মধ্যেই তারা কিন্তু নিউ ইয়ারটা পালন করতো। যেমন আপনি বললেন যে হচ্ছে আম আ ই নওয়াজ বা হচ্ছে পার্সিয়ান যে এরা নিউ ইয়ারটা পালন করে। আরো আমি বলতে চাই যে হচ্ছে জাপানরাও কিন্তু পালন করে। জাপান কিন্তু মানে ওই জিনিসটা যে হচ্ছে তারা যে রেসপেক্টটা করে, সেটা কিন্তু আসলে এইটাই কিন্তু আমাদের কালচারাল একটা সিগনিফিক্যান্স এই দিনটার মধ্যে, এই কোয়ালিটিটার মধ্যে। হ্যাঁ, সেটাই। মানে আমরা অনেকগুলো সিভিলাইজেশন দেখছি, তারা কিন্তু এই যে ইকুয়াল ডেটাকে এত গুরুত্ব দিয়েছে। এটা আসলে আমাদেরকে আইইউর যে সেন্ট্রাল থিম আছে, আমরা আইইউর এনওসি বাংলাদেশ থেকে এই ব্র্যান্ড নিউ পডকাস্টটা শুরু করেছি। এই আইইউর একটা সেন্ট্রাল থিম হচ্ছে, উই অল শেয়ার দ্য সেম স্কাই, দ্য সেম প্ল্যানেট অ্যান্ড দ্য সেম রেসপন্সিবিলিটি টু ক্রিয়েট এ মোর ব্যালেন্সড ওয়ার্ল্ড। সো হোয়াট এ পারফেক্ট ডে টু সেলিব্রেট দিস থিং। ইয়েস, দিস পারফেক্ট ডে। হোয়াই ইটস অ্যাকচুয়ালি পারফেক্ট ডে? এটাই হচ্ছে আমাদের একটা অ্যামেজিং থিং। আমাদের যদি বলি যে হচ্ছে আ একটা দিন বছরের মধ্যে মাত্র ২ বার আসবে। বাট ওই একটা দিনের মধ্যেই ১২ আর রাত এবং ১২ আর হচ্ছে দিন। এটা কিন্তু আ শুধুমাত্র কয়বার দেখা যায়? একটা হচ্ছে স্প্রিং এ দেখা যায়, আর হচ্ছে ফলে দেখা যায়। জিনিসটা কিন্তু অনেক মেক সেন্স করে। মানে হচ্ছে আমরা যদি সায়েন্সের দিকে যদি বলি যে হচ্ছে আমরা আসলে ফাল্গুনে কেন ইউজ করি, তাই না? ফাল্গুনেকে আমরা কেন বসন্ত বলবো জিনিসটাকে? আমরা তো বলব হচ্ছে মার্চের ২০ তারিখ থেকে আমাদের স্প্রিং শুরু হয়েছে। এই দিন আসলে আমাদের ফাল্গুন আমাদের সেলিব্রেট করা উচিত, তাই না? হ্যাঁ, আসলেই। আ আসলে আমার একটা কোয়েশ্চেন আছে তোমার কাছে, যে ইকুইনক্সের সময় যে ইকুয়াল ডেটা হচ্ছে, এখানে আমরা যে এত ইন্সপিরেশন পাচ্ছি, এটাকে আমরা মার্চের ২০ তারিখের যে ২৪ ঘন্টা ছোট্ট একটা গণ্ডি, এই গণ্ডির বাইরে কিভাবে নিতে পারি? এই যে ব্যালেন্স আর ইকুয়ালিটিকে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত করতে পারি? যেমন আমি একটা পয়েন্ট দিয়ে শুরু করি, এরপরে জাহিন তোমার কাছে শুনবো। যে অনেকে বলে যে আমরা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি যে ইউনিভার্সে ব্যালেন্সটা কতটুকু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের সোসাইটিতে যে অপরচুনিটিস, রিসোর্সেস, রেসপেক্ট, এগুলো আমরা কিভাবে ইকুয়ালি শেয়ার করতে পারি? তোমার কি মনে হয় জাহিন? জি, ভাইয়া একটা ভালো একটা পয়েন্ট বলেছেন আপনি। আমি যদি আরো বলি, আমি আসলে
আর্থ লাভার, ঠিক আছে? যে হচ্ছে আমি আর্থকে চাই সাস্টেনেবল আর ইকোলজিক্যাল ব্যালেন্সের মধ্যে নিয়ে যেতে। সো ওই যে আমাদের আর্থ ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য তো আমরা নরমালি আমাদের দেশ নরমালি এগ্রিকালচারের উপর বেশি নির্ভরশীল। তো এগ্রিকালচারটাই কিন্তু ইকোনক্সের সাথে বেশি বেশি সম্পর্কিত। এই যে আমাদের ইকুইনক্সের ফার্স্টে আমাদের আসবে স্প্রিংটা, সেই স্প্রিংটা কিন্তু সেখানে আমাদের ধানটা লাগানো হয়। ধানটা তখন হচ্ছে প্ল্যান্ট করা হয়। সো ওই জায়গায় আমাদের যখন প্ল্যানটা করা হচ্ছে এবং আমরা যে আমাদের আরেকটা যে ইকুইনক্সটা আছে ফল, সেটার মধ্যে আমাদের কি হারভেস্ট করা হচ্ছে। এই যে আমাদের ইকুইনক্সের সাথে এই যে আমাদের সাস্টেইনেবিলিটির যে কানেকশন, সেটা কিন্তু আমাদের প্রমাণ করে যে আসলে ইকুইনক্সটা কি পরিমাণ জরুরি। আরো যদি আমি বলি, আপনি কিন্তু আগেই বলেছিলেন যে হ্যাপি নিউ ইয়ারটা পালন করছে। তো এটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? যে হচ্ছে তারা এটার মাধ্যমে আমাদেরকে আসলে দেখিয়ে দিচ্ছে যে হচ্ছে আ আমাদের এই এনভায়রনমেন্টটা কি পরিমাণ ব্যালেন্স উইথ মেন্টালিটি পিপল, কোনো জেন্ডার বা হচ্ছে রিলিজিয়ন বা হচ্ছে বর্ণ কোনো কিছুই আটকাবে না। আমরা হচ্ছে ওই দিনটা সেলিব্রেট করছি। ওই দিনটা কিন্তু জাস্ট হচ্ছে একার দিন না, ওই দিনটা কিন্তু সবার দিন। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, আসলেই। মানে ইকুয়াল ডেটা শুধু মানে আমাদের শুধু অ্যাস্ট্রোনমিক্যাল সিগনিফিকেন্স না, সোসাইটাল সিগনিফিকেন্স নিয়ে আসছে। ইভেন আমি বলব যে এটা আমাদের যে ওয়ার্ল্ড ভিউ সেটাকে আরো ইনক্লুসিভ কিভাবে করা, আরো পিসফুল কিভাবে করা যায়, নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিভাবে বাড়ানো যায়, আল্টিমেটলি আমাদের লাইফে কিভাবে ব্যালেন্স আনা যায়, আমাদের সিভিলাইজেশনে কিভাবে ব্যালেন্স আনা যায়, এই সবকিছুতে একটা অসাধারণ ইন্সপিরেশন এনে দিচ্ছে। জি, অফ কোর্স। তারপর হচ্ছে আমাদের আ আপনার কাছে আমার একটাই কোয়েশ্চেন যে আসলে আমাদের এইটার সাথে আমাদের আ রিলেটেড আমাদের ফিনোমেনা গুলো আসলে কি, কি হতে পারে এই ইকুইনক্স এর সাথে? এই নেচারের মধ্যে? আচ্ছা, খুবই ভালো একটা কোয়েশ্চেন ছিল জাহিন। আমাদের কাছে তো অ্যাস্ট্রোনমি তো আমাদের কাছে জীবন্ত একটা ল্যাব। আমাদের পুরো মহাবিশ্বটাই একটা ল্যাব। এই ল্যাব এর ধারে কাছে যেতে হয় না। এই ল্যাবের আলো আমাদের কাছে চলে আসে। আমাদের কাছে দূর থেকে সিগন্যাল পাঠায়। আমরা অরোরার কথা চিন্তা করতে পারি। এই যে আম ইকুইনক্সের আশেপাশের যে দিনগুলো, এ সময় আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড এটা এমনভাবে অ্যালাইন করে যাতে করে অরোরাল অ্যাক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যায়। তখন দেখা যায় যে অরোরাল যে ডিসপ্লেটা পোলার রিজিয়নগুলোতে, সেটা আমরা উত্তর মেরু বলি বা দক্ষিণ মেরু বলি, এই যে অসাধারণ সুন্দর একটা ডিসপ্লে দেয়, এটা আরো অনেক সুন্দর হয়ে যায়। সো ইকুইনক্সের সময় দেখা যাচ্ছে এই সৌন্দর্যটা আরো বেশি প্রকাশ পাচ্ছে। তুমি আমি তোমার কাছ থেকেও আরো আরো এরকম ঘটনা শুনতে চাই যে ইকুইনক্স আমাদেরকে স্পেশাল আর কি দিচ্ছে। আচ্ছা, ইকুইনক্স আসলে স্পেশাল আর কি, কি দিবে? যে হচ্ছে মনে করেন যে ইকুইলাক্স একটা ওয়ার্ড আছে। জিনিসটা আসলে বলা যায় ইকুইনক্স এর সাথেই কাইন্ডটা হচ্ছে সম্পর্কিত জিনিসটা। কেন? কারণ হচ্ছে আ যে মানে দেখা যায় যে হচ্ছে আমাদের এটা তো নরমাল যে জাপানে যখন সূর্যোদয় হবে আমাদের এখানে তো তার পরে কিছু সময় পর সূর্যোদয় হবে, তাই না? সো ওই ইকুইনক্সটাই হচ্ছে যে আ অ্যাকচুয়াল ডেটা যখন হচ্ছে ডে আর নাইটটা তো আমরা জানি যে ইকুয়াল। সো ইকুইনক্সটা যদি আমাদের একটা দেশে আগে হয় ইকুইনক্সটা এবং আরেকটা দেশে যদি একটু পরে হয় ইকুইনক্সটা, সেই জিনিসটাই আমরা বলতেছি হচ্ছে ইকুইলাক্স। এটা হচ্ছে শুধুমাত্র একটা নরমাল হচ্ছে ফিনোমেনা। ওকে? এটা কেন হয় নরমালি? এটা নরমালি কেন হয় বলতে গেলে আ এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল আ লোকেশন আর অ্যাটমসফেরিক কন্ডিশন এর উপর ভ্যারি করে জিনিসটা। আর জিনিসটা আসলে অ্যাটমসফেরিক রিফ্রাকশন আর সূর্যের দৃশ্যমান আকারের উপর ভ্যারি করে এই জিনিসটা হচ্ছে হয়ে থাকে ইকুইলক্সটা। না হলে তো হচ্ছে আমাদের এমন ইকুইলক্স যদি না থাকতো, আমাদের তো তাহলে পৃথিবীর সব জায়গায় একই সাথে আ সূর্যোদয় হতো, একই সাথেই হচ্ছে সূর্যাস্ত হতো। সেটা তো হবে না, তাই না? তো এটাই। এটা ছোট একটা ডিফারেন্স আরকি। হ্যাঁ, আসলে এই জিনিসটা অ্যাস্ট্রোনমির যে মানে সবকিছুকে যে কানেক্ট করার প্রবণতাটা, এটা আমাকে এত বেশি আলোড়িত করে। তুমি ঢাকায় থাকো বা টোকিওতে থাকো বা নিউ ইয়র্কে থাকো, আমরা সবাই আসলে একটা সেম স্কাই শেয়ার করছি। এটা একটা কাইন্ড অফ ইউনিভার্সাল এক্সপেরিয়েন্স। চিন্তা করে দেখো, তুমি যখন একটা নক্ষত্রের দিকে তাকিয়ে আছো, আমরা এমন কিছু কনস্টেলেশনের দিকে তাকাচ্ছি যেটা আসলে অতীতের যেই প্রাচীন সিভিলাইজেশন তারাও কিন্তু সেম কনস্টেলেশনের দিকে তাকিয়েছিল।
আমরা সেম কসমিক মিস্ট্রির দিকে তাকিয়ে আছি। আমরা যদি বিভিন্ন স্পেস এজেন্সির কথা চিন্তা করি, সেটা নাসা হোক বা ইএসএ হোক, তারাও কিন্তু মানে বিভিন্ন দেশের সাথে কোলাবোরেশন করে কাজ করছে, ওয়ার্কিং অ্যাক্রস বর্ডার্স, যাতে করে আমরা ইউনিভার্সকে আরো ভালো করে বুঝতে পারি। আসলে স্পেসটাও হচ্ছে একটা শেয়ার্ড ফ্রন্টিয়ার। এইটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা যখন উপরে চলে যাই, তখন আসলে আমরা ন্যাশনাল বর্ডার দেখি না, ন্যাশনাল পলিটিক্স দেখি না। এটা তোমার কাছে কি It মনে হয়? made us together. সো এই জন্যই হচ্ছে আমাদের আসলে কনভারসেশনটার নাম হচ্ছে কসমিক কনভারসেশন। ঠিক আছে? আসলেই, তো আসলে। আর আর আসলে আপনাকে আরেকটা কোয়েশ্চেন করতে পারি যে আমাদের আসলে এই এটার আসলে এই ইকুইনক্সটার মডার্ন আসলে অ্যাস্ট্রোনমিক্যাল সিগনিফিকেন্সটা আসলে কি হতে পারে আসলে? মানে এখন তো অনেক কিছুই শুনলাম। দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন। আসলে আমাদেরকে যখন কোনো একটা অবজেক্টকে পজিশনিং করতে হয়, সেটা জিও স্টেশনারি অরবিট হোক, ঠিক আছে? বা সেটা কোনো একটা জেমস ওয়েব টেলিস্কোপের মতো কোনো একটা অবজেক্ট হোক, আমাদেরকে আসলে এটা একটা ক্যালিব্রেশন পয়েন্টে আমাদেরকে এটা নিয়ে যেতে হয়, ঠিক আছে? সো অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন বলি কিংবা স্যাটেলাইট পজিশনিং বলি, কোন অরবিটে রাখবো, হ্যাঁ? অথবা সিজনাল অ্যাডজাস্টমেন্ট বলি আমাদের টাইম কিপিং সিস্টেমে। এই সবকিছুতেই ইকুইনক্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে। বা আমরা যদি বিভিন্ন ক্লাইমেট প্যাটার্ন নিয়ে রিসার্চ করার কথা বলি, কিংবা এই যে বিভিন্ন সিজনাল শিফট হচ্ছে, হ্যাঁ? আমাদের বাংলাদেশে সিজনাল ভেরিয়েশনটা অনেক বেশি, কিছু কিছু দেশে হয়তো আরো কম। এগুলোর যে ইকোলজিক্যাল ইম্প্যাক্ট, হ্যাঁ? এখানে আমাদের যে ইকোলজি, সেটা বিভিন্ন স্পিসিস তারা কিভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে, কিংবা আর্থের যে হেমিস্ফিয়ার, সেটা নর্দার্ন হেমিস্ফিয়ার হোক বা সাউদার্ন হেমিস্ফিয়ার হোক, এখানে এনার্জি ডিস্ট্রিবিউশনটা কিরকম হচ্ছে, এগুলো বুঝতে গেলে আসলে আমাদেরকে ইকুইনক্সটা বুঝতে হবে। জি ভাইয়া, ঠিক বলেছেন আপনি। সো আসলে এখন আসলে এই দিনটা আমাদের জন্য আসলে অনেক বেশি স্পেশাল। এই দিনটা হচ্ছে আমরা যারা অ্যাস্ট্রোনমি লাভার বা অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করতে চাই, তাদের জন্য অনেক বেশি স্পেশাল। কারণ এই দিনটা হচ্ছে অনেক বেশি রেয়ারটেক, তাই তো? সো এই দিনটা আসলে যদি আমি একটু ব্যাখ্যা করি যে হচ্ছে জিনিসটা হচ্ছে কেন হয় আসলে এই ইকুয়াল ডেটা? ভাই আপনি কি একটু আমাকে হেল্প করতে পারবেন? অফকোর্স, অফকোর্স। এখানে আমরা যদি সেলেস্টিয়াল ইকুয়েটরের কথা চিন্তা করি, ঠিক আছে? আমরা যদি ইক্লিপ্টিকের কথা চিন্তা করি, এই ২ টা প্লেনের যে কম্বিনেশন, সে কম্বিনেশনটা আসলে আমাদেরকে ইকুইনক্স ব্যাখ্যা করতে হেল্প করবে, ঠিক আছে? সো ইক্লিপ্টিক কি সেটা আমরা জানি। ইক্লিপ্টিক হচ্ছে এমন একটা প্লেন, যেখানে যে প্লেন বরাবর আসলে আমরা সানকে ট্রাভেল করতে দেখি। ইফ উই এক্সপ্লেইন ইট সিম্পলি, ঠিক আছে? সো উই ক্যান জাস্ট সে ইট অ্যাজ রোড অফ দ্য সান। মানে এই পথ বরাবর আমরা সূর্যকে ট্রাভেল করতে দেখব ওভার দ্য ইয়ার্স। সো পুরো বছর জুড়ে এই পথ জুড়ে সান ট্রাভেল করবে, এটাকে আমরা বলি ইক্লিপ্টিক। আর অবশ্যই আমরা নর্দার্ন আর সাউদার্ন হেমিস্ফিয়ারের মাঝে একটা ইকুয়েটর চিন্তা করি। সো এই ইকুয়েটরের আবার একটা প্লেন আমরা চিন্তা করতে পারি অ্যালং ইকুয়েটর। আমাদের চারপাশে পৃথিবীর চারিদিকে যদি একটা গোলকের মতো থাকে, সেলেস্টিয়াল গ্লোব, ওই ইকুয়েটর বরাবর একটা প্লেন চিন্তা করতে পারি, যেটা সেলেস্টিয়াল গ্লোবকে ২ ভাগে ভাগ করবে। এটা হচ্ছে সেলেস্টিয়াল ইকুয়েটর। তো এই সেলেস্টিয়াল ইকুয়েটর আর ইক্লিপ্টিক যে ২ টা পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেই ২ টা পয়েন্টেই আসলে ইকুইনক্স হয়। বছরে ২ বার হয়। আর এখন মার্চ মাসে একটা হচ্ছে, আর সেকেন্ডটা কোন মাসে হবে বলো জাহিন? সেকেন্ড হবে সেপ্টেম্বরে। সো আমরা সেপ্টেম্বরের দিকে তাকিয়ে থাকি। আমরা সেপ্টেম্বরে আবার একটা কসমিক করব। ইয়েস। সো সেপ্টেম্বরে আমরা আবার কি হচ্ছে? সেপ্টেম্বরে কিন্তু হচ্ছে সেপ্টেম্বরে কিন্তু আমাদের ফল হয়। যেটা আমাদের অটাম। সেটাও কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ থাকে। আমাদের যেমন হচ্ছে এখন স্প্রিং এ একটা সুন্দর একটা পরিবেশ থাকে। তাই তো? আর হ্যাঁ, অবশ্যই এখানে একটা জিনিস বলা হয়নি যে হচ্ছে এখানে কিন্তু এক্লিপটিক বা রোড অফ দ্য সান যেটা আপনি বললেন, আর সাথে যে আমাদের ইকুয়েটরটা থাকবে সেটা কিন্তু অবশ্যই ৩.৫ ডিগ্রির মতো অ্যাপ্রক্সিমেটলি ৩.৫ ডিগ্রি বলা যায়। যদি আমি ভালো মতো বলি তাহলে জিনিসটা কিন্তু ২৩ ডিগ্রি ২৭ মিনিট টিল্টেড হয়ে থাকবে, একটা অ্যাঙ্গেল করে থাকবে। এটা। এজন্যই কিন্তু আমরা নরমালি এই স্প্রিং আর ফলটা আসলে দেখতে পাই বা যেই সিজন গুলো আমরা থাকি ওইগুলো আসলে দেখতে পাই। ইয়েস। তাই তো? ইকুইনক্স ব্যাখ্যা করতে গেলে সিজনেরও ব্যাখ্যা করা হয়ে যায়। ইয়েস। কারণ সবকিছুই আসলে কানেক্টেড। অ্যাস্ট্রোনমি সবকিছুই কানেক্টেড।
ইয়েস, উই অল আর কানেক্টেড। ইন দ্যাট সেন্স আমার একটা কথা বলার আছে। অ্যাস্ট্রোনমির ইন জেনারেল কিছু কথা, যদিও এটা আমাদের ফার্স্ট এপিসোড, সো দেখা যাচ্ছে অ্যাস্ট্রোনমির ইন জেনারেল কিছু কথা আমরা শেয়ার করে ফেলছি। অ্যাস্ট্রোনমি আসলে মানে আমাদেরকে এত স্মল মনে করায়, মানে এত বড় কিছুর মধ্যে আমরা এত ছোট মানব জাতি। এটা আসলে মানে আকাশের দিকে তাকালে বা পুরো মহাবিশ্বের পার্সপেক্টিভে আর্থের যে সাইজ সেটা চিন্তা করলে এত ছোট, এত গ্র্যান্ড স্কেলে এত ছোট একটা পৃথিবী, নেগলিজিবল। এটা আসলে আসলেই নেগলিজিবল। আর উপর থেকে পৃথিবীকে দেখলে এটা আমাদের কাইন্ড অফ একটা ওভারভিউ ইফেক্ট তৈরি করে। অ্যাস্ট্রোনমাররা অনেক সময় এই এক্সপেরিয়েন্সটা নিয়ে কথা বলে। তোমার কি মনে হয় ওভারভিউ ইফেক্টটা কেমন? তা জি, অবশ্যই। যদি আমি চিন্তা করি জাস্ট সূর্য এবং তার যদি নিজের গ্রহণে যদি আমি চিন্তা করি, জিনিসটা কিন্তু আসলে আ বাকি আমরা কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছি। সো বাকি যে গ্যালাক্সি আছে এর তুলনায় মিল্কি ওয়ে হচ্ছে অনেক ছোট। এটা যদি আমি চিন্তা করি যে সূর্য হচ্ছে আরো বড় একটা নক্ষত্রের আশেপাশ দিয়ে ঘুরতেছে। এটাও যদি আমি চিন্তা করি, সো জিনিসটা আসলে কি পরিমাণ এই মহাকাশ বা হচ্ছে এই পুরাটা অ্যাস্ট্রোনমি কতটুকু ভাস্ট সেটা আসলে বোঝা যায়। ঠিক আছে? আর হচ্ছে আরেকটা কথা যদি বলছে, হ্যাঁ, আমরা কিন্তু বলতে গেলে মাত্র 5% জিনিসপত্র জানি এখন পর্যন্ত। তো আমাদের হচ্ছে এখন অনেক বড়, বড় জিনিস আছে। জেমস কোপ টেলিস্কোপ আছে বা হাবল স্পেস টেলিস্কোপ গুলো আছে। সেই টেলিস্কোপ দিয়ে কিন্তু আমরা অনেক কিছু আবিষ্কার করছি। কিন্তু যে ডার্ক যে পার্টটা সেটা কিন্তু আমরা এখনো জানি না। সো আসলে এই অ্যাস্ট্রোনমিটা বা স্পেসটা আসলে কত বড় সেটা কিন্তু আমাদের আসলে জানা নেই আসলে। সো আমরা আসলে জানতে পারবো আমাদের ইয়েস। সো এখন তো আমরা শুধু একটা পার্ট নিয়ে কথা বলেছি ভাইয়া। সো এর পরের এপিসোডে আমরা আসলে কি নিয়ে কথা বলব? আচ্ছা, তো ইকুয়াল ডে নিয়ে কথা হলো। আ আসলে আমার লাস্টে কিছু জিনিস ক্লিয়ার করার বাকি আছে। যেহেতু আমরা নকবিডি আমরা আউটরিচ নিয়ে কাজ করি। তো মানুষজন আমাদেরকে জানতে চায় যে ইকুয়াল ডেটা আমরা কিভাবে সেলিব্রেট করব বা আমরা কিভাবে ইকুয়াল ডে এর যে অসাধারণ একটা মেসেজ সেটা কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেব। সো নাও দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং বিহাইন্ড ইকুয়াল ডে, আমরা এখন কথা বলতে পারি যে কিভাবে মানুষ এটা সেলিব্রেট করতে পারে। যেমন এই পডকাস্টটা যারা শুনছেন তারা বিভিন্ন ওয়েতে আসলে এটা সেলিব্রেট করতে পারেন। আপনারা চাইলে আজকের রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন। আমাদের স্টার গেজিং এর অনেক অপশন আছে হাতে। আপনারা জাস্ট বাইরে যান, আকাশের দিকে তাকান। এই যে ইকুয়াল ব্যালেন্স অফ লাইট অ্যান্ড ডার্কনেস, এই যে ইকুয়াল ডে এটাকে অ্যাপ্রিশিয়েট করেন, রাইট? আপনারা চাইলে এই অ্যাওয়ারনেস স্প্রেড করতে পারেন। আপনারা আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি তাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে পারেন। মেবি ইউ ক্যান পোস্ট অন সোশ্যাল মিডিয়া। উই আর সো অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া দিস ডেজ। আপনারা চাইলে এডুকেশনাল ইনিশিয়েটিভ নিতে পারেন। যারা স্কুলের সাথে যুক্ত, অ্যাস্ট্রোনমি ক্লাবসের সাথে যুক্ত, আপনারা বিভিন্নভাবে ডিসকাশনটা কন্টিনিউ করতে পারেন যে অ্যাস্ট্রোনমি কিভাবে আমাদের যে গ্লোবাল ইউনিটি, গ্লোবাল পিস, আন্ডারস্ট্যান্ডিং এটাকে কিভাবে এনহান্স করতে পারে। আর পার্সোনাল রিফ্লেকশন তো আছেই। আপনি চিন্তা করতে পারেন কিভাবে আপনার বন্ধুদের সাথে রিলেশনশিপ, ওয়ার্ক, মেন্টাল ওয়েলবিং সব জায়গায় কিভাবে ব্যালেন্স নিয়ে আসতে পারেন। দিস ইকুয়াল ইজ অ্যাবাউট ব্যালেন্স। সো উইথ দ্যাট নোশন, I think we can wrap up this podcast. It was such a great time to record this podcast, and I hope যে আমাদের লিসেনাররা আমাদের পরবর্তী পডকাস্টেও আমাদের সাথে থাকবেন। এই পডকাস্টটা ছিল নক বাংলাদেশের ব্র্যান্ড নিউ পডকাস্ট কসমিক কনভারসেশনস। দিস ওয়াজ দ্য ফার্স্ট এপিসোড, ইকুয়াল ডে ওয়েন দ্য ইউনিভার্স টিচেস আস ব্যালেন্স। পডকাস্টে আপনাদের সাথে ছিলাম শাফায়েত রহমান, ন্যাশনাল আইইউ ভলান্টিয়ার, আর আমার সাথে ছিল ফাহিম নুছাদ জাহিদ। আমি হচ্ছে ন্যাশনাল ভলান্টিয়ার অফ নকবেরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। All dark nights and clear skies. Thank you everyone.